আজকে আমরা এসি এরকম একটা জায়গা যেখানে 3, 2, 1 কইয়া রেস শুরু করতে লাগে না, 1 কইতেই সব দৌড় মারে। দিকে নিচের দিকে মানে ক্রস করে যাচ্ছে, গেট বন্ধ দেখছে কিন্তু নিচের দিকে সাইকেল নিয়ে চলে যায়। রুটের গাড়িগুলা লাইনে থাকে না, ওরা সব মানে এক জায়গায় জাম করে দেয়। লাইনে থাকলে ট্রাফিক জ্যাম হয় না। সামনে হয়েছে, এদিকে সুসাইডও করেছে অনেক। আজকে আমরা কথা বলবো একজন ভদ্রলোকের সঙ্গে, যে ট্রেন আসার আগে গেট লাগানো আর ট্রেন যাওয়ার পর গেট উঠানোর মতো একটা রেসপন্সিবল কাজ করে। ট্রেন আসার আগে যে আপনি গেটটা বন্ধ করেন আর এরপরে গেট খুলেন, এই পুরো প্রসেসটা কিভাবে হয়? এটা ট্রেন আসার মানে কিছুক্ষণ আগে মানে আমাদের স্টেশন থেকে মানে লাইন ক্লিয়ার নিয়ে, তো ধরেন 15-20 মিনিট আগে লাইন ক্লিয়ার নিবে। তারপরে ট্রেন ছাড়ার পরে আবার বলবে, ফোন আসে আমাদের এখানে, ফোন আছে, গেট ফোন। তো ফোনে যখন বলবে যে ট্রেন ছাড়ছে, তো তখনই আমরা গেট বন্ধ করি। ধরেন ট্রেন অরুণাচল থেকে ছাড়ার পরে বন্ধ করি ওইদিকে, আর এদিকে শিলচর থেকে ছাড়ার লগে লগে বন্ধ করে দিই। এই কাজটা কতটুকু রেসপন্সিবল আপনি ভাবেন? মানুষ রেল লাইনের দিকে চলাফেরা করে, এটাও দেখতে লাগে। প্লাস ওই গাড়িগুলা থাকে, আমরা তো হুটার বাজাই, হুটার বাজানোর পরে মানে গাড়িগুলো আর হুলস্থুল শুরু করে দেয়, মানে কে কার আগে মানে ক্রস করবে রে, তখনই দুর্ঘটনাও করতে পারে। তো এটা একটু রেসপন্সিবল ডিউটি, তো আমরা একটু মানে কেয়ারফুলি এটা করি আর কি। আপনি সারাদিন থাকেনি কেনে? না, আমাদের 8 ঘন্টা শিফটিং, তো আমরা 3 জন থাকি। 3 শিফটে ডিউটি থাকে, 3 8 24 ঘন্টা, 3 জন, মানে আমার পরে আরেকজন আসবে। আপনারা 8 ঘন্টা এখানে থাকেন, আপনারা অনেক মানুষকে দেখেন, তে সব কি রুলস গুলা ফলো করে না করে না? গাড়িগুলো তো রুলস ফলো করে না, এটা তো ইন্ডিয়ার সিস্টেমই আছে, এটা তো ট্রাফিক রুল সবে ফলো করে না। কিন্তু এর মধ্যেও আমাদের একটু করতে লাগে, ওদেরকে হুইসেল টুইসেল বাজিয়ে মানে ইয়ে করতে লাগে আর কি। তো এর মধ্যে আছে, ফলো করে, 100% করে না এটাও বলা যাবে না, করে। আর কিছু কিছু আছে, তো এটা 19-20 তো আছেই। এই রুলস গুলা ফলো না করা কতটুকু রিস্কি? ট্রেন যখন গেট পড়ছে তো ওদের বুঝতে হবে যে ট্রেন আসছে, এমনি তো গেট বন্ধ করা হচ্ছে না, কিছু তো ট্রেন দুর্ঘটনা ঘটলে তো একজনের যান যাবে না, যান তো অনেকজনের চলে যাবে। তো এটা তো কিছু তারারও দেখতে লাগে। গেট বন্ধ থাকলে আমাদের সাথে ঝগড়াও করে, কেন গেট বন্ধ, হয়তো এত দেরি কেন হচ্ছে, ট্রেন কেন আসছে না, ট্রেন এখনো অনেক দূর রয়েছে, আপনারা আগেই বন্ধ করে দিয়েছেন। এটাও শুনতে লাগে, ঝগড়া এইসব, মানে আমরা ওসব কান দেই না সব কিছু। আমাদের ডিউটি আমাদের করতেই লাগবে, পাবলিক যা বললে বলুক। আপনাদের তো অনেক কিছু শুনতে হয়, এটাও- তো এটা- এটা- এটা ছাড়া আপনাদের আরো কি কি প্রবলেম ফেস করতে হয় ডেইলি লাইফে? আর কোনো প্রবলেম, এমন প্রবলেম নাই, এটা তো আমাদের ডিউটি, আমাদের ডিউটি আমরা তো করতেই লাগবে। এটা প্রবলেম বলা যায় না, এটা ডিউটি, এটাই ডিউটি আমাদের। এর জন্যই আমাদের সরকারে আমাদের এটাই দিয়েছে এখানে, তো আমাদের ডিউটি আমরা করতেই লাগে। তো আজ পর্যন্ত আপনি এখানে কোনো অ্যাক্সিডেন্ট দেখেছেন? মানে মানুষ অনেক রানওভার হয়েছে, মানুষ যারা অসাবধানতার দিকে চলাফেরা করে রেল লাইনে, নিয়ম তো নাই রেল লাইনে মানুষ চলাফেরা করা, কিন্তু ওদেরকে তো আর বোঝানো যায় না। ওরা ট্রেন সামনে আসছে, ওদিকে এদিকে নিচের দিকে মানে ক্রস করে যাচ্ছে, গেট বন্ধ দেখছে কিন্তু নিচের দিকে সাইকেল নিয়ে চলে যায়। এরকম 1-2টা ঘটনা হয়েছে, মানে আমার সামনে হয়েছে। এদিকে সুসাইডও করেছে অনেক পাবলিক। প্লাস এদিকে ব্রিজ আছে, একটা ছোট ব্রিজ, ব্রিজের দিকে হাঁটাফেরা করে মানুষ। এটা প্রবলেম আছে একটু, আমাদের মানে একটু ইয়ে করতে লাগে আর কি। ওদের ট্রেন আসার আগে আমরা একটু দেখি, যতটুকু সম্ভব আমরা চেষ্টা করি ওদেরকে বাঁচানোর আর কি। রুটের গাড়িগুলা লাইনে থাকে না, ওরা সব মানে এক জায়গায় জাম করে দেয়। লাইনে থাকলে ট্রাফিক জ্যাম হয় না, তো এরা সব গাড়ি মানে কে আগে কে কার আগে যাবে, সব এদিকে জাম ওইদিকে জাম, ওই তখনই মানে হয় ছোটখাটো ছোটখাটো ঘটনা, এটা হয় মাঝে মধ্যে। আপনার নামটা? সন্দীপ দাস। খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে, অনেক রেসপন্সিবল কাজ করছেন আপনারা। থ্যাংক ইউ।